এমনও দিন যায় সকালবেলা না খেয়ে বেরোছি, কন্টেন্টের ভিতরে ঢুকলে আর খাইতে ভালো লাগে না। আমি আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন খেলতাম, ফুটবল প্লেয়ার ছিলাম। তখন থেকেই আমার এই জার্নিটা, আমি টিকটক দেখি, লাইকি দেখি, পরে ভিডিও শুরু করছি। শুরুটা যদি একটু জানতে চাই যে আপনাদের এই টিমে কতজন আছেন এবং মানে কোন ভাবনা থেকে এই উদ্যোগটা নিয়েছেন এবং কতদিন যাবত এটা করছেন? হ্যাঁ, প্রথমত যেহেতু বলছেন যে এটা কত বছর হয়েছে এই উদ্যোগ নেওয়া, মূলত আমি 20 সালে আমি আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন খেলতাম, ফুটবল প্লেয়ার ছিলাম। ইনজুরিতে বাড়িতে থাকি করোনার টাইমে। তখন থেকেই আমার এই জার্নিটা, আমি টিকটক দেখি, লাইকি দেখি, পরে ভিডিও শুরু করছি। পরে আস্তে আস্তে নাচ, গান, ফানি ভিডিও, পরে আস্তে আস্তে শিক্ষণীয় ভিডিওতে আসছে। আর আমাদের টিম মেম্বার হচ্ছে 5-6 জন, মানে টোটাল হচ্ছে 5 জন। মাঝে মাঝে এক বন্ধু আসে, আরেক বন্ধু আসে না, এরকমই। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এখন বলতে গেলে যে বললাম না, প্রথমে কিন্তু বলছি যে অশ্লীলতার কন্টেন্ট অনেক পরিমাণের বেশি। তো সবাই চায় যে এমন একজন ভিডিও বানাইবো যে শিক্ষণীয় ভিডিও কোনো একদিন না কোনো একদিন কেউ বানাইবো। অবশ্যই অনেকেই বানাইছি, অনেকেও বানায়, কিন্তু হঠাৎ করে এইভাবে প্রতিদিন আমি 4-5টা করে ভিডিও ছাড়ি। প্রত্যেকটা ভিডিও আলহামদুলিল্লাহ মিলিয়ন ভিউ হয়। আপনি একটু যদি আইডিতে গার্ডেন থাকবেন, মিলিয়নের নিচে ভিউ নাই। কি কারণে ভিউ হয়? ছোট বাচ্চারা দেখে, মুরব্বীরা দেখে, মানে যত বয়সের মানুষ আছে সবাই এই ভিডিওটা ওয়াচ করে। আর ওইসব ভিডিও কিন্তু সব মানুষ ওয়াচ করে না, যে কারণে আমি মনে করি যে সবাই ভিডিও দেখে বিদেই মিলিয়ন এত বেশি ভিউ হয়। মানে মানুষ তো উপরেরটাই দেখে বা উঠার গল্পটাই দেখে, কিন্তু কে কতটুকু পরিশ্রম করছে ওইটা তো আর কেউ দেখে না। যখন আমি জায়গায় দৌড়াদৌড়ি করছি, একটা 10,000 ভিউ আনার জন্য যখন আমি হাজার টাকা খরচ করছি, হাজার মাইল ঘুরছি, মানে আমি প্রচুর পরিশ্রম করছি। সারাদিন এমন হয়েছে যে আমি না খেয়েছিলাম, রাত্রেবেলা বাসায় গিয়ে খাইতে পারছি, আবার নাও খাইতে পারছি। কারণ প্রথম ভাবতাম হয়তো বা ব্লগ করলে ব্লগ খাবে, মানুষের দেখা দেখি এনে গিয়ে ঘুরতাম, কিন্তু কোনো ফায়দা ছিল না। পরে ফানি ভিডিও বানাইতাম, একটু রিচ হইতো। পরে এই গল্প, আস্তে আস্তে এই গল্প দেখলাম, মাশাআল্লাহ সবাই অনেক ভালো রিভিউ। দিন শেষে এত পরিশ্রম করি, এখনও কিন্তু এমনও দিন যায় সকালবেলা না খেয়ে বেরোছি, কন্টেন্টের ভিতরে ঢুকলে আর খাইতে ভালো লাগে না। একবারে শেষ করতে সন্ধ্যা হয়, রাতে 10টা বাজে, পরে গিয়ে একবার বাসায় খাই, হয়তো বা ক্লান্তি থাকে। পরে ভিডিওটা যে ছাড়ছি ওই ভিডিওর কমেন্ট বক্সে ঢুকি, যখন কমেন্ট বক্স দেখি তখন নিজের যেই পরিশ্রম, সব পরিশ্রম একবার মারিয়ে যায়।